সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল S.M ব্লগ। তো বন্ধুরা, সকালবেলা দেখতে পেলে চা করে নিলাম আর একা একা বসে চা বিস্কুট খেয়ে নিলাম। কেন বলো তো? আজকে হচ্ছে হোলি। আজকে তো মানুষের হোলি, সবাই জানো। সবাই সবাইকে রং দেবে, বাট আমরা কিন্তু রং খেলি না। আর তোমাদের সাথে আজকে পুরো ভিডিওটা আমি ভয়েসেই করব, কারণ বাড়ির পাশে এত জোরে আওয়াজ হচ্ছে গানের, তাই আমি ভয়েসেই দেব আজকে। বরমশাই চলে গেছে বাজারে। বাজারে সেরকম কিছু আনতে হবে না, আজ হচ্ছে হোলি, তো মাংস তো খেতে হবে, তাই মাংসটা আনতে চলে গেছে। আর আমি এখানে দেখো ব্যাটারটা তৈরি করে নেব, মালপোয়া বানাবো। কারণ সবাই অনেকেই জানো আজকে হোলির দিনে অনেকেই বাড়িতেই অনেক কিছু রান্না হয়, তো আমি আজকে অনেক কিছুই বানাবো। আমি একটা পাত্রের মধ্যে চালের গুঁড়ো, সুজি, মহুরি, একটু রুলি ময়দা, চিনি এসব দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। অনেকেই জানো মালপোয়া কাকে বলে বা তেলপিঠা কাকে বলে, অনেকের জায়গায় অনেক রকমভাবে বলা হয়। আমাদের এখানে মালপোয়া বলে, তাই তোমাদের আমি বলে দিলাম। আর এই ব্যাটারটা তৈরি করে নিই। বাটিটা একটু ছোট হয়ে গেছে, চলো একটা বড় গামলা নিয়ে আসি। তো বড় গামলাটা নিয়ে চলে এলাম, আর ব্যাটারটা দেখো সুন্দর করে করে নিলাম। ব্যাটার কিন্তু আমার তৈরি হয়ে গেছে। তো যতটা করেছিলাম ভাবছিলাম যে অনেকগুলোই হয়ে যাবে, কিন্তু না, ঠিকই আছে। তো তারপরে দেখো এদিকে বসিয়ে দিয়েছিলাম ঘুগনি, মানে ঘুগনি বলতে মটরটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। তারপরে আমি চলো আটাটা মেখে নিই। তো ডালপুরি হবে, তাই আটাটা সুন্দর করে মেখে নিলাম। তো আটাটা মেখে রেখে দিচ্ছি, বিকেলে ডালপুরিটা ভাজা হবে। আর এখন আপাতত ঘুগনিটা আমি করে নেব, আর পুয়াটা করে নেব। ততক্ষণে বরমশাই চলে আসবে, তারপরে মাংসটা করা যাবে। তো চলো তাড়াতাড়ি করে পেঁয়াজ, মানে ঘুগনির যে মশলাটা হয় সেটা আগে তৈরি মানে কেটে নিই, তারপরে রান্নাটা চাপিয়ে দেব। তো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের আজকে এই হোলির ব্লগটা খুব ভালো লাগবে। আর আজকে কিন্তু আমরা হোলি খেলবো না, কারণ আমরা হোলি খেলি না সেরকমভাবে, আর ছেলে মেয়ে বাড়িতে নেই, আরোই খেলা হবে না। তো চলো রান্নাটা করে নিই। আর এখানে দেখো মশলাটা কিন্তু আমি পেস্ট করে নিলাম, যেরকম পেঁয়াজ, রসুন, আদা এসব। তো কড়াইটা চাপিয়ে দিয়েছি, এবার হচ্ছে সর্ষের তেল দিয়ে রান্নাটা করব, ঘুগনিটা। তো তেলটা গরম হয়ে গেল, আমি জিরা আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। আর যেহেতু শুকনো লঙ্কা দিয়েছি, তাই আর এখানে শুকনো লঙ্কাটা অ্যাড করলাম না। তারপরে তেজপাতা দিয়ে দিলাম, আর পেঁয়াজ কিছুটা দিয়ে দিলাম। সবাই জানো ঘুগনি একটু যদি লাল লাল না হয় তবে কিন্তু খেতে ভালো লাগে না। সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম তেলের উপরে। পেঁয়াজের সাথে চিনিটা যখন ভাজা হবে তখন একটু কালারটা কিন্তু চলে আসে। তো চলো এবার মশলাটা মটর সিদ্ধগুলো দিয়ে দেবো। তো প্রায় কিন্তু অনেকটাই কষিয়ে নিয়েছি, অফ ক্যামেরাতেই সবটাই করেছি। এত বড় ব্লগ হয়ে যাবে, তাই অল্প অল্প করে শেয়ার করলাম। এই যে দেখো ফাইনাল লুকটা ঘুগনির এই রকম চলে এসেছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো চলো এবার আমি মালপোয়াগুলো ভেজে নিই। তো সাদা তেল দিয়ে ভাজবো, তাই সাদা তেলটা দিয়ে দিয়েছি। তো পুরো সাদা তেলটা দেখো বোতলে হাফ লিটার ধরে আমি ঢেলে দিয়েছি, কারণ একটু তেলের মধ্যে মানে বেশি তেলে ভাজলে না ফোলে। তো তোমরা দেখতে পাবে, দেখো কত সুন্দরভাবে ফুলে গেছে। আমি কিন্তু পিঠা বলতে সেরকম পারি না, কিন্তু এই পোয়াটা কিন্তু আমি বেশ পারি। এই যে দেখো কি সুন্দর ফুলে গেল না, দেখতে কি ভালো লাগছে। তো চলো এটা ভাজা হয়ে গেলে আরও সবগুলো ভেজে নেব। তো এক হাঁড়ির মতন আমি কিন্তু ভেজেছি অনেকগুলো, কারণ আজকের দিনে সবাইকে দিতে হয়, তাই বেশি করেই করতে হয়। তো দেখো কত সুন্দর ভেজে গেছে, দেখ ফুলে গেছে, আর হলো ভাজাটাও বেশ ভালো হয়েছে। আর এদিকে বরমশাই চলে এসেছে, দেখো এখানে দেখো একটা তরমুজ আর আনারস নিয়ে এসছে, আর সাথে নিয়েছে মাটন। তো অনেক আজকে ভিড় ছিল জানো মাটনের দোকানে। এখানে বরমশাই রান্নাটা করছে মাংসটা।
তো খুব টেস্ট হয়েছিল। তো মশলাটা দেখো ভালো মতন কষাচ্ছে, আর ওর পদ্ধতিতে ও রান্না করুক। আমি ছাদে চলে এলাম, বর্মশাই ওদিকে রান্না করছে। ভাবলাম যাই, বাইরে তো বেরোতে পারবো না, একটু ছাদে যাই। ছাদে এসে দেখি ক্লাবের সামনে সবাই নাচ করছে, রং খেলে ডেক বাজিয়ে কত সুন্দর নাচ করছে, সেগুলোই একটু তুলে নিলাম। আর দেখো নিচ দিয়ে সবাই যাচ্ছে, যদি নিচে থাকতাম না এক্ষুনি রং দিয়ে দিত। তো দেখো সবাই রং খেলছে কীভাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ প্রচন্ড হোলি খেলছে সবাই, আর আমরা ছাদে আছি। আমরা তো হোলি খেলি না, তো এবছর ছেলে মেয়ে বাড়িতে নেই, তাই হোলিও খেলা হবে না। তো এখানে সবাই খেলছে, আমরা দেখছি, তো বেশ মজা লাগছে। তো গান আসছে, অনেক কপিরাইট চলে আসবে। তো চলো ভিডিওটা এন্ড পর্যন্ত। তো বন্ধুরা রান্নাবাড়ি সব কমপ্লিট হয়ে গেছে, এখন খেয়ে নেব। তো সেভাবে প্রতি বছরের মতন এবছর কিন্তু হোলিটা সেরকম এনজয় করতে পারলাম না, কারণ একা একা তো আর করা যায় না বলো। শুধু খাওয়া দাওয়াটাই হয়েছে, আর সেরকমভাবে হোলি আমরা খেলিনি। তো দেখো মাংসের কালারটা কত সুন্দর, অসাধারণ এসেছে বলো, আর খুব সুন্দর টেস্ট হয়েছিল। তো চলো আজকে ভিডিওটা এতটুকুই রাখলাম। তারপরে কালকের দিনে দেখি তোমাদের সাথে কোনো একটা ভালো ব্লগ শেয়ার করতে পারি কি না। তো ভিডিওর দিকে চোখ রাখো, অবশ্যই তোমাদের ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতন ভিডিওটা এতটুকুই রাখলাম। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো আজকের মতন টাটা।